আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ নিয়ে আলোচনা করেছিলাম। তবে এই ভিডিওতে আমরা নতুন বইয়ের যে শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও প্লেলিস্টে আমি আ শুধু প্রত্যেকটা অধ্যায়ের শব্দকোষগুলো নিয়ে আলোচনা করব। মানে অর্থাৎ অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের যে ২টা শব্দকোষ থাকে সেই শব্দকোষগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই যদি আমি আপনাদের হেডলাইনটা পড়ে দেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে? স্যাংহোয়াল। স্যাংহোয়াল অর্থ কি? আমরা জানি কি জীবনযাপন। আর এই ফোম অর্থ কি? পণ্য। কি বলছি? স্যাংহোয়াল অর্থ জীবনযাপন, আর এই পোম অর্থ কি? পণ্য। পুরোটা যদি একবারে আমরা পড়ার চেষ্টা করি তাহলে কি হলো? স্যাংহোয়ারিয়ং ফোম মানে কি জীবনযাপনে অপরিহার্য পণ্য। তার মানে এই অধ্যায়টা আমরা আমাদের জীবনযাপনের জন্য যেসব পণ্য আমাদের খুবই প্রয়োজন হয় সেসব পণ্য সম্পর্কে জানবো। আমি এগুলো আপনাদের কিছু পড়াচ্ছি না, কারণ আপনারা জানেন এই প্লেলিস্টে আমি শুধু আপনাদের শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ পড়াই। যদিও আমি আস্তে আস্তে আপনাদের অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করব। অলরেডি প্রথম অধ্যায়ের আলোচনাটা আমি শুরু করে দিয়েছি। চাইলে আপনারা এখানে প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন। এবার আমরা প্রথমে যদি হেডলাইনটা পড়ি, প্রথমে হেডলাইনটা এটা কি আছে? এখানে আছে কি? সামুশীল। দেখেন, সামুশীল। সামুশীল অর্থ কি? আমরা জানি কি অফিস কক্ষ। আর মূলগণ অর্থ কি? মালামাল। এই সামুশীল অর্থ কি? অফিস কক্ষ। আর এই মূলগণ অর্থ কি? মালামাল। তার মানে এই পুরোটার অর্থ কি হয়? সামুশীল মূলগণ মানে কি অফিস কক্ষের মালামাল বা অফিস কক্ষের এটাকে কি বোঝায়? আমরা অফিস কক্ষে যেসব জিনিসপত্র থাকে আর কি, ওইগুলো কি বোঝানো হচ্ছে। এখন প্রথমে এখানে কি আছে? প্রথমে এখানে কি আছে? ইগত। ইগত অর্থ কি? এইটা। ইগত অর্থ এইটা। জগৎ অর্থ কি? ওইটা। আর ক্ষুগত অর্থ কি? জগৎ অর্থ সেটা। আর ক্ষুগত অর্থ কি? ওইটা। এখন এই তিনটার মধ্যে পার্থক্য কি? ইগত মানে আপনার আশেপাশে যখন আপনি কোনো কিছু পাশে আপনার খুব কাছে আছে, যেমন এই দুজন ব্যক্তিকে দেখেন, ওনাদের কাছে একটা ব্যাগ আছে, হ্যাঁ? এখন ব্যাগটা ওনাদের একেবারেই কাছে। একেবারে কাছে না। এখন আমরা বলি না যে এইটা নিয়ে ওইটা নিয়ে, এইটা ধর ওইটা ধর। তো এটা কখন বলি? যখন আমাদের আশেপাশে খুব কাছাকাছি যখন কোনো কিছু থাকে তখন আমরা বলি কি? এইটা। এখন এইটাকে কোরিয়ান ভাষায় কি বলে? কি বলে? ইগত। ইগত মানে কি? এইটা। আর এই যে জগৎ মানে কি? সেটা। এইটা কেমন? এইটা হলো একদম একদম কাছেও না, আবার অনেক দূরেও না। কি বললাম? একদম কাছেও না, আবার অনেক দূরে না, একদম মাঝামাঝি অবস্থানে আছে, হ্যাঁ? যখন আপনি এইরকম বোঝাতে যাবেন তখন আপনি কী ব্যবহার করবেন? জগৎ, হ্যাঁ? আর এই খুগত। খুগত মানে কি? ওইটা। ওইটা কেমন? এটা একদম শেষ প্রান্তে, মানে যেটা সবচেয়ে বেশি দূরে। এটা হলো সবচেয়ে কাছে, এটা হলো আপনার মাঝামাঝি অবস্থান। আর এটা হলো কি? সবচেয়ে দূরে যখন আপনি বলবেন তখন কি বলবেন? খুগত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার এখানে কি আছে? মুয়ত। মুয়ত মানে কি? এই যে মুয়ত মানে কি আর মানে কি, হ্যাঁ? এটা সাধারণত ভয়ের মতো উচ্চারণ করে কোরিয়ান, হ্যাঁ? এই যে ভয় আমরা বলি না, কোরিয়ানরা সাধারণত এইভাবে বলে যে ইরমি ভয়, ইরমি ভয়, মটা অনেকটা ভয়ের মতো উচ্চারণ করে। আপনারা অবশ্যই জানেন যে মুয়ত অর্থ কি, আবার মুয়ত কি? ২ টার অর্থ কি? একই অর্থ বহন করে। কি? এবার এইখানে দেখেন, খেয়াল করে আমাদের এই নতুন বইয়ের যে শব্দ অর্থের যে প্যাটার্নগুলো, ওগুলো কিন্তু অনেকটা চেঞ্জ করছে। আগে কিন্তু এইরকম ছবি দেওয়া থাকতো। এরকম আগে ছবি দেওয়া থাকতো। কিন্তু এই নতুন বইয়ে কিন্তু ওইরকম না। নতুন বই কী করছে? একদম গোছানোভাবে দেওয়ার চেষ্টা করছে। এখানে দেখেন, আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখেন এখানে ১ নাম্বার দেওয়া আছে, ১ নাম্বার দেওয়া আছে, ২ নাম্বার দেওয়া আছে, ৩ আছে, ৪ আছে, এভাবে ৫ আছে, ৬ আছে, ৭ আছে, হ্যাঁ? এবার এইখানে যদি শব্দার্থগুলো দিয়ে খেয়াল রাখেন আপনি, খেয়াল করেন, দেখেন এইখানে কি? এখানে প্রথম ১ নাম্বারে কি আছে? ইয়নফিল। কি আছে? ইয়নফিল। ইয়নফিল অর্থ কি? পেন্সিল। এখন এইটার সাথে এখানে ১ কোথায়? ১ এই যে ১। আমাদের এইখানে আবার ১। তার মানে কি? এই ১ নাম্বার এইটাই এইখানে বোঝানো হইছে। মানে নাম্বারিং করে আপনাকে এভাবেই বোঝানো হইছে। আশা করি আপনারা এটা বুঝবেন। তবে আমি এখানে আপনাদের মিলিয়ে পড়াচ্ছি না। জাস্ট আমি আপনাদের কোরিয়ার শব্দ অর্থের অর্থগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে এখানে কি আছে? ইয়নফিল। ইয়নফিল অর্থ কি? পেন্সিল। কি বললাম? ইয়নফিল অর্থ পেন্সিল। আচ্ছা, বুলফেন। বুলফেন অর্থ কি? কলম। বুলফেন অর্থ কি? কলম। এরপর যদি ৩ নাম্বারটা দেখেন, এখানে কি আছে? খাওই। খাওই অর্থ কি? কাঁচি, হ্যাঁ? কাঁচি, এই যে আমরা জামাকাপড় কাটি না? জামাকাপড় কাটার যেটা, এটাকে কোরিয়া ভাষায় কি বলে? খাওই। খাওই অর্থ কি? কাঁচি। এবার ৪ নাম্বারটা এখানে কি আছে? খাল। খাল অর্থ কি? খাল অর্থ আমরা জানি কি? ছুরি। খাল অর্থ কি? ছুরি। খালটা কোথায়? খালটা এই যে এখানে ৪ নাম্বার দেওয়ার তার নাম্বারিং দিয়ে আপনি যেন বুঝতে পারেন, ওনারা এভাবেই দিছে। আমি কিন্তু অসুস্থ ভাই, আমার কথাবার্তা যদি একটু আপনাদের বুঝতে সমস্যা, দয়া করে আমায় ক্ষমা করবেন, হ্যাঁ? আমি প্রচুর পরিমাণ ঠান্ডা আমাদের গ্রামে। আমি এতদিন শহরেই ছিলাম। হুট করে গ্রামে আসার পর এত পরিমাণ ঠান্ডা লাগছে, মানে আমি ২ দিন ভিডিও বানানো বন্ধ করে রাখছি। এরপর দেখি কমতেছে না। আমি বাধ্য হইয়া এক প্রকার বাধ্য হয়ে আরকি ভিডিও তৈরি করছি। তো একটু ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন দয়া করে।
এরপর ৫ নম্বর শব্দটা কি আছে শিগে। শিগে অর্থ কি আমরা জানি কি ঘড়ি। শিগে অর্থ ঘড়ি। থালিয়ক অর্থ কি ক্যালেন্ডার। কম্পিউটার অর্থ কি আমরা জানি কি কম্পিউটার। আর যে আনগিয়ং কি বলছি আনগিয়ং। আনগিয়ং অর্থ কি চশমা। আনগিয়ং ৮ নম্বর। ৮ নম্বরটা কোন জায়গায় আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে এখানে আনগিয়ং অর্থ কি আনগিয়ং অর্থ চশমা। এবার এখানে আমাদের কি আছে হিউতে ফোন। এখানে দুইটা শব্দ অর্থ একটা হলো কি হিউতে ফোন আর আরেকটা হলো কি হিউতে জনহোয়া। দুইটার অর্থই কিন্তু এক, হ্যাঁ মোবাইল ফোন। হিউতে ফোন যে কথা হিউতে জন হওয়া একই কথা, মানে দুইটার কথাই অর্থই কিন্তু এক। অর্থটা কি মোবাইল ফোন। হিউতে ফোন মোবাইল ফোন, হিউতে জন হওয়া মানে কি মোবাইল ফোন। এখন এগুলো কিন্তু আপনাদের বিশুদ্ধমালে চলে আসতে পারে, মানে কি এটা কি বিশুদ্ধমাল, একটা হলো বান্দেমাল, একটা হলো কি বিশুদ্ধমাল। বিশুদ্ধমাল হলো সমর্থক শব্দ আর বান্দেমাল হলো বিপরীত শব্দ। আশা করি আপনারা এগুলো জানেন। তারপরে যদি না জানেন আস্তে আস্তে, যেহেতু এটা এখনও বেসিক লেভেলে আছেন, আস্তে আস্তে জানবেন, সমস্যা নেই। তবে যে হিউতে ফোনের যে আরেকটা নাম আছে আপাতত এটা মুখস্থ রাখবেন কি হিউতে ফোন যে কথা হিউতে জন হওয়া একই কথা, হ্যাঁ এটা মনে রাখার চেষ্টা করবেন। এরপর এখানে কি আছে, এখানে আছে কি খিয়েসানগি, হ্যাঁ এখানে আছে কি খিয়েসানগি। খিয়েসানগি অর্থ কি ক্যালকুলেটর। খিয়েসানগি অর্থ কি ক্যালকুলেটর। খিয়েসানগি অর্থ কি ক্যালকুলেটর। ক্যালকুলেটরটা কোথায়, এই যে 10 নম্বরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরটা ইন্ডিকেট করে বোঝানো হচ্ছে যে খপ অর্থ কি, এই খপ অর্থ কি কাফ। দেখেন 11 নম্বরটা এইভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে যদি আমি আবারও আপনাদের একবারে বলে দেওয়ার চেষ্টা করি, এখানে কি আছে, এখানে আছে কি ইয়নফিল অর্থ কি পেন্সিল। বুলফেন অর্থ কি, বুলফেন অর্থ কলম। খাওয়ি অর্থ কি কাঁচি। আর খাল অর্থ কি ছুরি। এখানে আছে কি শিখি। শিখি অর্থ কি আপনার হলো ঘড়ি। থালিয়ক অর্থ কি ক্যালেন্ডার। থালিয়ক অর্থ কি ক্যালেন্ডার। এরপর আছে আপনারা এখানে আছে কম্পিউটার মানে কি কম্পিউটার। আনগিয়ং অর্থ কি চশমা। আনগিয়ং অর্থ চশমা। হিউতে ফোন আর হিউতে জন হওয়া মানে কি মোবাইল ফোন। কিয়েসানগি অর্থ কি আপনার ক্যালকুলেটার। আর খপ অর্থ কি কাপ। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় শব্দকোষে। দ্বিতীয় শব্দকোষে এই যে এখন আমরা যদি এখানে প্রথমে কি আছে স্যাংহওয়াল অর্থ আমরা পূর্বে পড়েছি জীবনযাপন। স্যাংহওয়ার ইয়ংফোম মানে কি জীবনযাপনের অপরিহার্য পণ্য। এবার এখানেও আগের মতো দেওয়া আছে, দেখেন নাম্বারিং করে দেওয়া আছে সবগুলো আপনার। আর এইখানেও কিন্তু নাম্বার করে দেওয়া আছে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে। প্রথম শব্দ অর্থটা যদি আমরা দেখি, এখানে কি আছে হিউজি অর্থ কি টিস্যু অথবা টয়লেট পেপার, আপনি যেটাই বলেন, হ্যাঁ হিউজি অর্থ কি টিস্যু অথবা টয়লেট পেপার। এরপর এখানে এই যে আমাদের হিউজি, আমি এটা একটু এইগুলো দেখানো আপনারা আশা করি বুঝবেন এগুলো এভাবে, আমি এভাবে না বোঝাচ্ছি আর, কারণ এভাবে ভিডিওটা বড় হয়ে যায়। এরপর আমাদের কি আছে খাজুক সাজিন। খাজুক মানে পরে কি, এইখানে কিন্তু দুইটা অর্থ। এই যে খাজুক অর্থ কি পরিবার, খাজুক অর্থ পরিবার। আর সাজিন অর্থ কি, সাজিন অর্থ হলো আপনার কি ছবি। তার মানে কি খাজুক সাজিন মানে কি পরিবারের ছবি। কি বললাম, খাজুক সাজিন অর্থ কি পরিবারের ছবি। ইয়োগন অর্থ কি পাসপোর্ট। কি বললাম, ইয়োগন অর্থ পাসপোর্ট। জিগাফ মানে কি মানি ব্যাগ। জিগাফ অর্থ কি মানি ব্যাগ। এরপর এখানে কি আছে ইয়লসুই। এখানে কি আছে ইয়লসুই অর্থ কি চাবি। খাবাং মানে কি ভ্যাগ। উসান অর্থ কি ছাতা। কি বললাম, উসান অর্থ ছাতা। এখানে কি আছে হোয়াজাংফুং এটা হলো কি প্রসাধনী বলতে পারেন, অথবা কি স্কিন কেয়ার, মানে আমরা স্কিন কেয়ারের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি, এটা কি কোরিয়ান ভাষায় কি বলে হোয়াজাংফুং মানে কি প্রসাধনী, হ্যাঁ। এরপর এখানে আমাদের কি আছে, এখানে আছে আমাদের কি খউল। এই যে এখানে আছে খউল অর্থ কি আয়না। খউল অর্থ আয়না। আর এই বিত মানে কি, বিত অর্থ কি ব্রাশ। কি বললাম, বিত অর্থ ব্রাশ। এই যে ফেগে অর্থ কি, ফেগে অর্থ আপনার কি বালিশ। ফেগে অর্থ বালিশ। এই যে এখানে আমাদের কি আছে যে 11 নম্বর না, দেখেন এই যে এখানে 11 নম্বর, আবার এখানে আমাদের কি 11 নম্বর দিয়ে বালিশই বোঝানো হয়েছে। এবার যদি আমরা আমাদের লাস্ট শব্দ অর্থটা দেখি, এখানে কি বলছে ইবুল অর্থ কি কম্বল। ইবুল অর্থ কি বললাম কম্বল। আরেকবার যদি বলে দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের, এখানে কি আছে হিউজি অর্থ কি টিস্যু। খাজুক সাজিন মানে কি পরিবারের ছবি। ইয়গন মানে কি পাসপোর্ট। জিগাফ মানে কি মানি ব্যাগ অর্থাৎ কি টাকা রাখার ব্যাগ। ইয়লসুই অর্থ কি চাবি। খাবাং মানে কি ব্যাগ। উসান অর্থ কি ছাতা। হোয়াজাংফুম অর্থ কি প্রসাধনী। খউল মানে কি আয়না। বিত মানে কি ব্রাশ। ফেগে মানে কি আপনার বালিশ। আর ইবুল মানে কি কম্বল। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও কোনো ভুল হয় ভাই, আমি আপনাদের বলি, আমি আপনাদের মতো একজন
কুরিয়ার ছোটোখাটো একজন ছাত্র। আমার মানুষ হিসেবে ভুল হতেই পারে, দেখা যায় ভিডিও করার সময় হয়তো বা দু একটা উচ্চারণ এদিক ওদিক হতে পারে। যদি এমন কিছু হয় তাহলে ছোটো ভাই হিসেবে আমার ভুলগুলো আমায় ধরিয়ে দিবেন। আমি পরবর্তীতে আরও সতর্ক হয়ে ভিডিও করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় অধ্যায়ের শব্দকোষগুলো শব্দকোষ 1 এবং শব্দকোষ 2 নিয়ে আসব। রাখি, ততক্ষণ ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।